দেশে চোরের মায়ের বড় গলা। ভারত অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং সেই পতিত স্বৈর শাসকের যারা দুর্নীতিবাজ, যারা খুনি, তাদেরকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশে উস্কানি দিচ্ছে। আবার তারা বলে বাংলাদেশে নাকি এখন সাম্প্রদায়িক সংঘাত চলছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। আরে গোটা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হয়, খ্রিস্টানদের উপরও নির্যাতন হয়। আর তারা সংখ্যালঘু নির্যাতনের দায়ী করে হলো বাংলাদেশিদেরকে, বাংলাদেশকে দায়ী করে। সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে ভারতের কাছ থেকে শিখতে হবে না। বাংলাদেশে যদি কোন রকম সাম্প্রদায়িক সহিংসতা থাকতো, বাংলাদেশে যদি বাংলাদেশের মুসলমানরা যদি সাম্প্রদায়িক হতো, তাহলে যেদিন ইসকনের সন্ত্রাসীরা সেই চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে, একজন মুসলিম আইনজীবীকে, সরকারের একজন এপিপিকে ধারালো অস্ত্র দিয়ে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে যেদিন খুন করেছিল, তারপরেই সারা দেশে সহিংসতা শুরু হতো, সংঘাত শুরু হয়ে যেত। কিন্তু না, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িকরা, বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়, তাদের জন্য হুমকি না। এটা ভারত নয়, এটা অসভ্য রাষ্ট্র নয়। বাংলাদেশের মুসলমানরা সভ্য, আর ভারতের হিন্দুত্ববাদীরা হলো অসভ্য। সেই অসভ্যতা দেখিয়েছে গত 2 দিন আগে, তারা আবার অসভ্যতা দেখিয়েছে। আমাদের হাই কমিশনে তারা আক্রমণ করেছে। কোন সভ্য জাতি কাজ করতে পারে না, কোন সভ্য দেশ এই কাজ করতে পারে না। দুনিয়ায় ইতিহাস নেই যে কোন একটা রাষ্ট্রের দূতাবাসে কূটনৈতিকদের উপরে আক্রমণ করা হয়, এটা দুনিয়ায় নজির নেই। সন্ত্রাসের এই কাজ করে, অসভ্যের এই কাজ করে। যুদ্ধ লাগলেও কূটনৈতিকদের উপর আঘাত করা হয় না। আর তোমরা এই শান্তিপূর্ণ অবস্থায় তোমাদের মতো অসভ্যরা তোমরা সে ভারতে সেখানে আমাদের উপ হাই কমিশনে তোমরা আক্রমণ করেছো, আমাদের পতাকা নামিয়ে পুড়িয়েছ। আবার তোমরা আমাদেরকে সবক দাও গণতন্ত্রের। তোমরা বড় গণতান্ত্রিক রাষ্ট্র, কিসের গণতন্ত্র তোমাদের? এই ভারতের মতো গণতন্ত্র আমাদের প্রয়োজন নেই। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশের গণমানুষ যা চায় বাংলাদেশে তাই হবে। এখানে ভারতের প্রেসক্রিপশনে আর দেশ চলবে না। 15 বছর তোমরা দাদাগিরি করেছ, ভারত দাদাগিরি করেছে এবং তারা আমাদেরকে শুধু 15 বছর নয়, 1971 সাল থেকে আজ পর্যন্ত 53 বছর তারা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আর নয়, আমরা ভারতের মাতাব্বরি আর বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ 53 বছর পর যে অবস্থা তৈরি হয়েছে, 53 বছরে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়িত হয়েছে ইসলামপন্থী শক্তি, ঠিক না ভাই? আজকে 53 বছর পর বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। আর এতদিন পর্যন্ত যে রাজনীতি চলেছে, এতদিন পর্যন্ত যে সংস্কৃতি চলেছে, সেই রাজনীতি, সেই সংস্কৃতি হলো এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার রাজনীতি, ইসলামী সংস্কৃতিকে মুছে ফেলার রাজনীতি, ইসলামী শিক্ষাকে মুছে ফেলার রাজনীতি। এতদিন পর্যন্ত আমরা বরদাস্ত করেছি, আর বরদাস্ত করা হবে না। এখানে আমরা আমাদেরকে একথা উপলব্ধি করতে হবে, ইসলাম যদি এদেশে টিকে না থাকে, এদেশের সীমান্ত টিকে থাকবে না, এদেশের সীমানা টিকে থাকবে না। ইসলাম
হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখতে হবে, ইসলামী রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে, ইসলামী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে, আর ইসলামপন্থী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যারাই অতীতে ক্ষমতায় গেছে তারা ইসলামপন্থী শক্তিকে তারা বিভক্ত করে রেখেছে। ইসলামপন্থী শক্তিকে বিভক্ত করে রেখেছে কেন? আমাদের দেশকে দুর্বল করে রাখার জন্য। ইসলামপন্থী শক্তি যদি বিভক্ত থাকে তাহলে দেশ দুর্বল হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব দুর্বল হবে। অতএব আজকে সময় এসেছে আমাদের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার। এই জন্য পীর সাহেব চরমনাই আহ্বান জানিয়েছেন, সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা কি সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আমরা লড়াই করি, এতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা চাই আমরা ইসলামকে দেশে শক্তিশালী করতে, ইসলামের আলোকে জনগণকে ঐক্যবদ্ধ করতে।